এই সিনটাকে এই সিনটা দেখে কেমন লাগতেছে বা কি ফিল পাইতেছেন আপনারা? এই সিনটা দেখে বরবাদ সিনেমার ভাইব পাইতেছেন। এই সিনটা দেখুন তো, এনিমেলের ভাইব দিতেছে। এই এন্ট্রিটা দেখুন, কি পুরো সিনেমেটিক একটা ফিল দিতেছে এই সিনটা। এখনকার সিনটা দেখুন তো, পুরো তামিল স্টাইল। চিন্তা করছেন, একটা ছেলে একটা টিম তৈরি করছে, ছোট্ট একটা টিম তৈরি করছে, একটা মোবাইল ফোন দিয়া একটা শর্ট ফিল্ম তৈরি করছে। এই জন্য আগে আপনাদের এই সিকোয়েন্স গুলো দেখাইলাম। শুধু মোবাইলের মাধ্যমে একটা ছোট্ট 40 মিনিটের একটা শর্ট ফিল্ম তৈরি করছে, আর এই শর্ট ফিল্মটা রিভিউ আমি দিতেছি। আর এই শর্ট ফিল্মটা তৈরি করা হচ্ছে কুমিল্লা থেকে, কুমিল্লা গুমতি নদীর পার চাঁদপুর ব্রিজ। ওইখানে তানিম হাসান নামে একটা ছেলে আছে, আমার ছোট ভাই হয়, মানে আমার পরিচিত না, এমনি আমি তাকে চিনি, যেহেতু আমার নানির বাড়ি ওইখানে, ওই হিসেবে আমি তাকে চিনি। সে আমাকে কখনো দেখছে না বা আমিও তাকে দেখছি না, কখনো সরাসরি দেখা হয় না, বা সে আমার কখনো বলে না যে, বা দেখা হয় না বলা বলের কি আছে। শুধু আমি কি ফেসবুকে ওই দিনকে দেখলাম, আর আমি 2 মাস যাবৎ তার পরিশ্রম গুলো দেখছি, যে এই ছেলেটা এই 2 মাস যাবৎ এই শর্ট ফিল্মটার জন্য কতটুকু পরিশ্রম করছে। আমার চ্যানেলের তরফ থেকে রিভিউ দেওয়ার একটাই কারণ, শুধু তার পরিশ্রমকে সম্মান করার জন্য। আমি বারবার বলতেছি, তার পরিশ্রমকে সম্মান করার জন্য আমার চ্যানেলের তরফ থেকে এই রিভিউ। আর এই রিভিউর মধ্যে আমি কোনো নেগেটিভ ইস্যু বলবো না, দুই একটা নেগেটিভ কথা বলবো যেটা তাদের ইমপ্রুভমেন্ট করার জন্য। আপনাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট থাকবো, আমি যে শর্ট ফিল্মের নাম বলতেছি, এই শর্ট ফিল্মটা আপনারা দেখবেন মাইন্ড ফ্রেশ করার জন্য, কোনো নেগেটিভ কোনো কিছু ধরার জন্য না, বা কোনো ভুল ত্রুটি ধরার জন্য না। এই শর্ট ফিল্মের নাম হচ্ছে অপরাধ পার্ট 2। অপরাধ পার্ট 1 ছিল, এরপরে সেকেন্ড পার্ট করা হয়েছে। পার্ট 1টা আমি দেখি নাই, সেকেন্ড পার্টটা আমি দেখছি। অপরাধ পার্ট 2 এর প্রথমে আমি আপনাদের এই সিনগুলো দেখাইলাম, মানে আর 40 মিনিট যদি দেখেন ফ্যান হয়ে যাবেন। ভালো লাগার দিকগুলো আমি বলি, মানে পজিটিভ সাইড গুলা। প্রথমে যদি বলি, এখানে তানিম তানিম এখানে অ্যান্টি হিরোর অভিনয় করছে বা ক্যারেক্টারটা করছে। তানিম এখানে দুর্দান্ত লেভেলের অভিনয় করছে। তার অ্যাকশন সিকোয়েন্স গুলো ছিল ভালো, তার এক্সপ্রেশন ছিল ভালো, আর তার গেট আপটা দুর্দান্ত লেভেলের ছিল। সবচেয়ে ভালো লাগছে কি, সে একটা সাদা শার্ট আর একটা সাদা লুঙ্গি, যেটা ইউনিক ছিল। এই একটা জিনিস করে পুরো মহল তৈরি করে ফেলছিল সে একটা। এটা দুর্দান্ত লেভেলের তানিমের, আমার ভালো লাগছে। মানে ছেলেটা অত্যন্ত লেভেলের পরিশ্রম করছে। 2 নম্বরে তানিমের একটা সিন আছে, যেটা কিনা ট্রেনের ছাদের উপর করা হয়েছে। ভাই রে ভাই, ওই সিনটা যদি দেখেন, মানে পুরা সিনেমেটিক ফিল দিবে আপনাকে। আপনি কোথাও বলতে পারবেন না যে এটা একটা শর্ট ফিল্মের শট, পুরা সিনেমার ফিল। মানে চিন্তা করে দেখেন, যারা কাজ করে তারা কিন্তু সবাই কাজ করে, কাজের ফাঁকে অবসর সময়ে তারা এই জিনিসগুলো করছে, যার কারণে অনেক সময়ের প্রয়োজন করছে অভিনয় করতে। কেউ কিন্তু এখানে প্রফেশনাল নাই, তারা শুধু নিজ থেকে আনন্দের সঙ্গে মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য এই কাজটা করছে, মানুষে একটা আনন্দ দেওয়ার জন্য কাজ করছে। এখানে কেউ 1 টাকা পাওয়ার জন্য করে না, উল্টা তাদের কষ্টই তো যে অর্জন করছে টাকাগুলো, এই টাকা দিয়ে একটা বাজেট তৈরি করছে, এই বাজেট তৈরি করে এই শর্ট ফিল্মটা তৈরি করছে। এখানে কেউ তাদের ডোনেশন দেয় না বা কেউ তাদের হেল্পও করে নাই, তারা তাদের টাকা দিয়ে করছে, তাদের কষ্টই তো অর্জিত টাকা দিয়ে করছে। এই জন্য বললাম সবাই তাদেরকে সাপোর্ট দিবেন। আর সবচেয়ে আর একটা বিষয় ভালো লাগছে, ও ট্রেনের যে বিষয়টা বাকি রয়ে গেছে, ট্রেনের যে সিকোয়েন্সটা ওইখানে যদি আপনি দেখেন, দেখার পর আপনারা এটা বিশ্বাস করতে বাধ্য হবেন যে এত বড় রিস্ক নিয়ে একটা ফোনের মাধ্যমে একটা শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে, আর ট্রেনের ছাদে এত রিস্ক নিয়ে একটা শট নিয়ে নিল। হ্যাটস অফ পুরো টিমকে আমি। আর আরেকটা বিষয় ভালো লাগছে, সেটা হচ্ছে আর এস সাজু, সরি, আর এস সাজুর এই এন্ট্রিটা দেখে আপনি আর এস সাজুর ফ্যান হয়ে যাবেন। সে এটার মধ্যে ভিলেনের ক্যারেক্টার অভিনয় নিছে। তার সবচেয়ে ভালো লাগছে কি, তার নাম প্লাস তার ক্যারেক্টারের সাথে তার হেয়ার কাটটা গেছে, মিলেছে, মানে দুর্দান্ত লেভেলের কম্বো হয়ে গেছে। তার হেয়ার কাটটার কারণে তার অভিনয়টা আরো ভালো লাগছে। এরপরে যদি আমি বলি, মানে আমার দিক থেকে পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লাগছে অপরাধ পার্ট 2 এর বিজিএমটা। অপরাধ পার্ট 2 এর বিজিএমটা হচ্ছে দুর্দান্ত লেভেলের,
আপনাকে 40টা মিনিট শুধু বিজিএম এর কারণে বসায় রাখবো, আর অন্য কিছু লাগবো না। বিজিএম দেখার পরে বা বিজিএম যখন আপনার কানে বাজবো না, আপনি এরপরে ফিল করবেন যে এরপরে সিনটা কি হবে, এরপর সিনটা কি হবে। বিজিএম দুর্দান্ত লেভেল করছে। লোকেশন, লোকেশন গুলো নেওয়া হয়েছে কুমিল্লার অনেকগুলো জায়গা থেকে। লোকেশনটা নিচে দুর্দান্ত হয়েছে লোকেশন গুলা। আর আসলে কি বলবো, একটা মোবাইল ফোন দিয়ে একটা শর্ট ফিল্ম তৈরি করছে, এখানে কত টাকা বা খরচ করবো, কিন্তু যাই খরচ করছে অনেক টাকা খরচ করছে তাদের দিক থেকে। এই জন্য কুমিল্লার যে জায়গাগুলো নিছে, দুর্দান্ত জায়গাগুলো নিছে, মানে ফিল্মের মধ্যে দেখতে ভালো লাগছে লোকেশন গুলা। এরপরে সেকেন্ড যে অপশন গুলো বলতেছে ভালো লাগার মধ্যে, এডিটের যে কাজটা করছে, যে এডিটিং এর কাজটা করছে তারে হ্যাটস অফ জানে। সে মানে 100তে 90% মার্ক পাইছে এডিটিং এর দিক দিয়া। কারণ হচ্ছে এখানে আমি তো প্রথমে বলেছি কেউ এখানে প্রফেশনাল না। প্রফেশনাল ছাড়া যে একটা ছেলে যে এই একটা সুন্দর জিনিসটা যে এডিটিং করে এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে, তার জন্য হ্যাটস অফ। এডিটিং এর কাজটা দুর্দান্ত হয়েছে। আর আরেকটা জিনিস হয়েছিল, এখানে যে ক্যামেরাম্যান হিসেবে কাজ করছে, মানে ক্যামেরাম্যান বলতে কি ফোনের ক্যামেরাম্যান হিসেবে যে দায়িত্ব পালন করছে, সে দুর্দান্ত লেভেলের কাজ করছে। সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে ধরনের শট গুলা নিছে, একটা ফোন দিয়া এত সুন্দর শট নেওয়া মুখের কথা না ভাই। আপনারা একটাবার চিন্তা করেন, 40 মিনিটের একটা শর্ট ফিল্ম তৈরি করছে এখানে, এরপরে এডিটিং করে এটা 40 মিনিটে আনা হয়েছে, তাহলে এটা কতটুকু লম্বা ছিল বা কতটুকু লং টাইমের ছিল। 2 মাস যাবত আমার নিজের দেখা, মানে আমি ফেসবুকে তারা দেখলাম যে 2 মাস যাবত তারা পরিশ্রম করতেছে এই শর্ট ফিল্মটার জন্য। 2 মাস পরে রিলিজ করতে পারছে। আমার চ্যানেলের তরফ থেকে আমি শুভকামনা জানাই তানিম হাসান এবং তানিম হাসানের পুরো টিমকে, অপরাধ পার্ট 2 পুরো টিমকে আমি শুভেচ্ছা জানাই, যেন এটা আরো অনেক ভিউ পায়। তারা যে আশাই করছে, তাদের মূল আশাটা ছিল কি, তাদের এই জিনিসটা সবাই দেখবো, দেখে যেন সবাই আনন্দ নিতে পারে। এই জিনিসটা যেন সবাই তাদেরকে সাপোর্ট দিবেন, তাদের পরিশ্রমটারে সম্মান করবেন। তারা এখানে যে পরিমাণ পরিশ্রম করছে, ওই পরিমাণ পরিশ্রম যদি অন্য কোথাও করতো আর অনেক কিছু করতে পারতো, বা কেউ যদি তাদেরকে সাপোর্ট দিত প্রফেশনাল হিসেবে, তাহলে এর থেকে দ্বিগুণ জিনিস দেখাতে পারতো তারা। এই জন্য বললাম এখানে কেউ কোনো প্রফেশনাল নাই, আপনারা প্রফেশনাল হিসেবে এখানে দেখলে মজা পাবেন না। যদি নিজের ভাই ব্রাদার হিসেবে দেখতে চান, বন্ধু হিসেবে দেখতে চান, তাহলে অনেক কিছু আছে মজা লাগার বা আনন্দ নেওয়ার, ফিল করার, ভালো লাগার জিনিসগুলো বললাম। এখন নেগেটিভ সাইডটা বলি। নেগেটিভ সাইডটা শুধু আমি বলবো এই কারণে যে অপরাধ পার্ট 2 টিম যেন নেক্সট টাইম পার্ট 3 আসুক বা অন্য কোনো শর্ট ফিল্মে আসুক বা যাই আসুক, যেন এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করে। 1 নাম্বার অভিনয়ের দিক থেকে আরো যেন ইমপ্রুভমেন্ট করতে হয়। এখানে তানিম মোটামুটি লেভেলের অভিনয় করছে, তানিম বাদে বাকিদের অভিনয় মানে মোটামুটি লেভেলের ছিল না, মানে 10-এর মধ্যে 1, 2, 1.5 এরকম পাওয়ার ছিল। কিন্তু এটা কিন্তু অসম্মানের না। আপনারা এই জিনিসটা মনে রাখতে হবে, তারা কেউ প্রফেশনাল না, কাজের বাইরে তারা এই কাজগুলো করতেছে। এই জন্য বলবো যেন ইমপ্রুভমেন্ট করতে পারে অভিনয়ের দিক থেকে। 2 নম্বর অপশন হচ্ছে অভিনয়ের সাথে এক্সপ্রেশনটা প্রয়োজন আছে। মুখের যে একটা এক্সপ্রেশন, দেখা গেছে একটা ডায়লগ দিলাম আমি এরকম, কিন্তু ডায়লগের সাথে মুখের এক্সপ্রেশনের মিল নেই, তাহলে কিন্তু জিনিসটা জমে না, মানুষের কাছে ভাল লাগে না। এক্সপ্রেশনটা প্রয়োজন আছে। 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে এখানে আমি দেখলাম যে মানে কুমিল্লার আঞ্চলিকতা আইসা পড়ছে বেশি, সবাই কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলছে। এই জিনিসটা আসলে প্রয়োজন ছিল না, যেহেতু এই জিনিসটা ইউটিউবে রিলিজ হবো, ফেসবুকে রিলিজ হবো। আমার মতে যখন ডায়লগ ডেলিভারি করা হইব, তাহলে যেন নেক্সট টাইম তোমরা এই জিনিসটা খেয়াল রাখো, কুমিল্লার আঞ্চলিকতা যেন না চলে আসে। আঞ্চলিকতা আসবো যদি আঞ্চলিকতার উপর ডিপেন্ড করে জিনিসটা করা হয়। আর যখন আঞ্চলিকতার উপর ডিপেন্ড করে করা হইব না, তাহলে যেন সবাই বুঝতে পারে, মানে ওইরকম ভাষাটা যেন ব্যবহার করা হয়, মানে আঞ্চলিকতাটা যেন এক গেমের মধ্যে চলে না আসে, যে মানুষ দেখলে বুঝতে এটা কুমিল্লার ভাষা, ওই এটা নোয়াখালীর ভাষা, ওই এটা ফেনীর ভাষা, এরকম যেন না চলে আসে। আঞ্চলিকতাটা বাদ দিয়ে যদি করা হয় তাহলে আরো সুন্দর দেখে জিনিসটা। তারপরে যদি আরেকটা খারাপ লাগা হয়েছে, সেটা হচ্ছে এই সিনেমার মধ্যে তানিমের সাথে যে অ্যাকশন সিকোয়েন্স গুলা করা হয়েছে,
এই অ্যাকশন সিকোয়েন্সে ভিলেনের পাশে যে সাইড ক্যারেক্টার গুলো রয়েছে, এই সাইড ক্যারেক্টার খুবই মানে কি বলতাম মানে মানানসই ছিল না। জিনিসটা মনে হয়েছে তানিমের এই জন্য যে ভিলেন গুলো নেওয়া হয়েছে তাদের এই সামঞ্জস্যপূর্ণ ছিল না। এখানে তানিম তাদের সাথে যে ফাইট সিকোয়েন্স গুলো করছে, মানে জিনিসটা মনে গেছে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের সাথে বাচ্চা মানুষের ফাইট সিকোয়েন্স করা হইতেছে। এই জিনিসটা খুব খারাপ লাগছে। এই জিনিসটা নেক্সট টাইম আমি আশা করবো তোমাদের টিমের মধ্যে এই জিনিসটার থেকে ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন। হ্যাঁ আমি জানি তুমি অভিনয়ের জন্য কারোর পাইছো না বিদায় তাদের নিছো, কিন্তু আসলে কি করার, তোমার তো আমি দোষ দিতেছি না বা তোমাদের পুরো টিমকে আমি দোষ দিতেছি না, কিন্তু বলবো নেক্সট টাইম এই জিনিসটা কমাই আনতো, যাতে তুমি যদি হিরোর পার্ট না ভিলেন হিসেবে যাতে এরকম সেম এজের মধ্যে থাকে, যাতে ফাইট সিকোয়েন্স গুলো আমরা দেখলে বা যারা দর্শকরা দেখবো তারা যেন এটা ফিল করে না ফাইটটা ঠিক আছে, একই এজের মারামারি হয়েছে, জিনিসটা দেখতে সুন্দর লাগছে। কিন্তু জিনিসটা যদি এরকম হয়ে যায় যে 30 বছরের একটা ছেলের লগে 15 বছর বা 20 বছরের একটা ছেলের ফাইট দেখতেছে, যেখানে তার শেপ করা ক্লিন শেপের ইমেজে তাকে বাচ্চা বাচ্চা ভাবটা দেখাইতেছে, এই জিনিসটা হলো তো আরো এই জিনিসটা ফুটে ওঠে না। এই জন্য এই যে নেগেটিভ সাইড গুলো আমি বললাম, এটা আমি অপরাধ টিমের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা এই জিনিসটার মধ্যে ইমপ্রুভমেন্ট করবা। এখানে তোমাদের কারোর কোনো দোষ নাই, কিন্তু তোমরা যদি এমনি, আমি সবার কাছে অনুরোধ করবো যারা এখানে অভিনয় করছে সবাই 100-100 পাইছে। কারণ হচ্ছে কি তারা তাদের কর্মের বাইরে কিন্তু করতেছে, এখানে কেউ কোনো প্রফেশনাল না। কিন্তু আমার এই নেগেটিভ কথাটা বলার একমাত্র কারণ হয়েছে তারা সবাই যেন নেক্সটে যে কাজগুলো আনবো আমরা যেন নেক্সট টাইম এই জিনিসগুলোর মধ্যে আরো ইমপ্রুভমেন্ট দেখি, যাতে এটা বলতে পারে হ্যাঁ আমার ভাই এই ক্যারেক্টারটা করছে ফাটাই দিছে, আমার ভাই ওই যে অভিনয়টা করছে দুর্দান্ত লেভেলের, আমার ভাইয়ের ওই এক্সপ্রেশনটা দেখছো কিটা করছে, দারুণ করছে। তবে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট বলবো, হ্যাঁ আর এটা কোথায় পাবেন, তানিম হাসান ফেসবুকের মধ্যে সার্চ দিবেন তানিম হাসান নামে লিখে, তানিম হাসানের ফেসবুক পেজের মধ্যে দেওয়া আছে আপলোড, এবং ইউটিউব চ্যানেলও তানিম হাসান নামে লেখা আছে, ওইখানে আপনারা তানিম হাসান লিখা সার্চ দিবেন, তার চ্যানেলটা পাইবেন, ওইখানে অপরাধ পার্ট 2 দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। আমি আশা করবো আপনাদের কাছে যে আপনারা সবাই অপরাধ পার্ট 2 যে টিমটা আছে এই টিমকে সাপোর্ট দিবেন, সাপোর্ট দিয়ে সবাই তাদের পাশে দাঁড়াবেন। আসলে মানে মন থেকে ছেলেরা কাজ করছে, আর তানিম ছেলেটা খুব পরিশ্রম করছে, মানে সে আজকে এই 2 মাস যাবত অভিনয় নিয়েও পরিশ্রম করছে ছেলেটা, প্লাস এই শর্ট ফিল্মটা রিলিজ করার জন্য বা রিলিজ করার আগে সে অনেকগুলো ব্যানার তৈরি করছে, গুমতি নদীর সানপুর ব্রিজের ওই সাইডে অনেকগুলো ব্যানার লাগাইছে প্রমোশন করার জন্য। মানে চিন্তা করছেন, মানে ছেলেটার মধ্যে কিন্তু আসলে কিছু দেওয়ার জন্য আকাঙ্ক্ষা আছে, সে যদি ওইরকম বাজেট পায়, ওইরকম কোনো কিছু ট্রেনার পায়, তাহলে কিন্তু সে আরো ভালো কিছু দিতে পারবো। এই জন্য আমি বলবো যে আপনারা সবাই যদি অন্য কোনো প্রফেশনাল কারোর সাথে তুলনা করেন তাহলে জীবন আপনাদের কাছে এটা ভালো লাগবে না, কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনাদের ভাই ব্রাদার হিসেবে আপনারা দেখবেন, হ্যাঁ এই শর্ট ফিল্মটারে আপনারা আনন্দের জন্য দেখবেন, কেউ কোনো বড় কোনো কিছুর সাথে তুলনা করবেন না, কারণ এখানে কেউ প্রফেশনাল মোডে নাই, সবাই কাজের বাইরে এখানে আসছে শুধু আপনার আমাদের মতন কাউকে কয়েকটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য, তাদের পরিশ্রমটা আপনারা সম্মান করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো। এই ছেলেগুলো খুব খুব পরিশ্রম করছে, বিশেষ করে তানিম, এই ছেলেটা দুর্দান্ত লেভেলের পরিশ্রমী, মানে প্রথম থেকে আমি তারে দেখছি যে সে একটা কথায় ফেসবুকের মধ্যে বারবার বলে যে ভাই কাজ কইরা খাই, ছুরিটাকে যদি আর করি না। এই জন্য বললাম যে পরিশ্রমকে সম্মান করবেন, পরিশ্রম করছে সে, দেখুন ভাল লাগবে জিনিসটা, আপনাদের কেমন লাগছে আপনারা আমার ভিডিওটা দেখার পর আমার কমেন্টসে জানাবেন, আর আমি তো তার 2টা লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই ওইখানে যেয়ে দেখেন, দেখে আপনাদের ফিডব্যাক জানান। তো সবাই ভালো থাকবেন আর অপরাধ টিমের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।